নমস্কার, স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৌমিতা চক্রবর্তী। আজকে আরেকটি দারুণ চাকরির খবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এবং আজকে কি পদের জন্য চাকরি রয়েছে, কোন কোম্পানির তরফ থেকে আজকে চাকরির সুযোগ রয়েছে, কিভাবে এপ্লাই করবেন, কি যোগ্যতা লাগবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো চলুন দেখে নিই আছে কোন কোম্পানির হয়ে চাকরির খবর আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের যে চাকরিটি রয়েছে সেটা হচ্ছে একটি এজেন্সি চ্যানেলের মাধ্যমে এবং আপনি যে পোস্টে জয়েন করবেন সেই পোস্টটি হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার এবং এটা হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে এই চাকরিটি রয়েছে। লোকেশন বা কোথায় এই চাকরির অপরচুনিটি রয়েছে যদি বলেন তাহলে হচ্ছে কলকাতা এবং তিনসুকিয়া। এই দুটি জায়গাতে চাকরির আ অপরচুনিটি রয়েছে এবং এই চাকরির আ ভ্যাকেন্সি যদি বলেন তাহলে হচ্ছে ৩০ টা ভ্যাকেন্সি রয়েছে এবং আপনি এই চাকরিতে জয়েন করলে বছরে 3.4 থেকে 5.4 লাখস টাকা ইনকাম করতে পারবেন বা আয় করতে পারবেন। তো কিভাবে আপনি এই চাকরিটাতে জয়েন করবেন এবং জয়েন করে এত টাকা ইনকাম করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। তো আপনি এই চাকরিটাতে জয়েন করবেন তার কারণ হচ্ছে আপনি পলিসি বাজারের আন্ডারে এই চাকরিটাতে জয়েন করবেন। মানে আপনি যে কোম্পানির হয়ে কাজ করবেন সেটি হচ্ছে পলিসি বাজারের আন্ডারে যার রেপুটেশন ভীষণই ভালো। যখন আপনি একটি রেপুটেড কোম্পানির হয়ে কাজ করবেন সেই অভিজ্ঞতা আপনার ফিউচারকে সিকিউর করতে সাহায্য করবে। এবং আপনি যদি কোনো সরকারি চাকরি করতে যান সেই ক্ষেত্রে একটা বছরের আ নির্দিষ্ট এজের একটা ব্যাপার থাকছে। ৩৫ থেকে ৩৫ বছর হয়ে গিয়ে তারপরে আর চাকরি পাওয়া যায় না। বাট পলিসি বাজারের ক্ষেত্রে কিন্তু ৪০ বছর পর্যন্ত আপনি একটা ফ্লেক্সিবল বিভিন্ন চাকরি খুঁজে নিতেই পারেন নিজের জন্য। এবং ৩০ টি ভ্যাকেন্সি রয়েছে যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং সেখানেই সরকারি চাকরির মতো একটা তীব্র প্রতিযোগিতা মানে ধরুন ২০০ টা সিট আছে তার পেছনে ১২ লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। এরকম প্রতিযোগিতায় আপনাকে নামতে হবে না। এবং মোটামুটি আপনি কিন্তু জয়েন করার পর থেকেই ইনকাম করতে পারবেন এবং ইন্টারভিউ দেওয়ার পরই সরাসরি নিয়োগ। এবং সরকারি চাকরির ক্ষেত্রে এখন যেটা মেক্সিমাম সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আজকে পরীক্ষা দেবেন, ৫ বছর পরে রেজাল্ট বেরোবে, তার ২ বছর পরে ইন্টারভিউ হবে এবং জয়েন করতে আপনার ৭-৮ বছর কেটে গেল। সেই দীর্ঘ প্রতীক্ষাটা কিন্তু এখানে নেই। তাহলে এখানে কিন্তু আপনি ইন্টারভিউর পরেই সরাসরি জয়েন করতে পারছেন এবং কোম্পানিটা যথেষ্ট একটা রেপুটেড কোম্পানি রয়েছে। তো পলিসি বাজারকে আপনি কেন বেছে নেবেন দেখুন, এটা একটা ভারতবর্ষের বৃহত্তম বিশ্বস্ত ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম। পলিসি বাজারের আন্ডারে প্রচুর কোম্পানি আ নিজেদের ইন্স্যুরেন্সের ডিটেইলস দিয়ে রাখে এবং গ্রাহকরা নিজেরা ইন্টারেস্টেড হয়ে বিভিন্ন ইন্স্যুরেন্সকে চুজ করে। আপনার কাজ হবে সেই গ্রাহকদের সঠিকভাবে গাইড করা এবং এগ্রিগেটর মডেল যেমন গ্রোন অ্যাপে বিভিন্ন কোম্পানি থাকে, তেমনই এখানে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি লিস্টেড থাকে। মানে অ্যাকচুয়ালি পলিসি বাজারে সমস্ত বিভিন্ন নামি দামি ইন্স্যুরেন্স কোম্পানি কি করা থাকে? লিস্টেড করা থাকে এবং শক্তিশালী বিজ্ঞাপন অ্যাকচুয়ালি পলিসি বাজারের নাম জানেন না এরকম কেউ নেই। তাই আপনাকে নতুন করে পলিসি বাজার কে কাউকে পরিচিতি করাতে হবে না। পলিসি বাজার সম্পর্কে সমস্ত মানুষই এখন পরিচিত। কারণ এই কোম্পানিটা এতটাই একটা রেপুটেড কোম্পানি রয়েছে। তো এটা আমাদের অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স সেক্টরের কাজ। এবার ইন্স্যুরেন্স সেক্টরে ২ টো পার্ট হয়। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স পার্ট, একটা হচ্ছে জেনারেল অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। আজকে যে পদটি রয়েছে সেটা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড এই পদটি রয়েছে। মানে আপনি কাজটি করবেন হেলথ ইন্স্যুরেন্স বিভাগে এজেন্সি চ্যানেলের মাধ্যমে। ওকে? যা জেনারেল ইন্স্যুরেন্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আপনি আজকে যে পদটার জন্য ওয়েট করছেন বা আজকে যে পদটার জন্য জয়েন করবে ভাবছেন, সেটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড নয়। যে পদটাকে নিয়ে আমি কথা বলছি বা আজকে যে পদের জন্য আমরা চাকরির কথা বলছি, সেটা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড, যেটা জেনারেল ইন্স্যুরেন্সের আন্ডারে পড়ে এবং তার হয়েই আপনি কিন্তু কাজটি করবেন। আপনার পদটি হবে রিলেশনশিপ ম্যানেজার এবং আপনার ডিপার্টমেন্ট থাকবে হেলথ ইন্স্যুরেন্স। ফুল টাইম এটা পার্মানেন্ট জব এবং হাইব্রিড মোডে আপনাকে কাজ করতে হবে। হাইব্রিড মোড মানে হচ্ছে কখনো আপনাকে অফিসে এসে কাজ করতে হবে বা কখনো আপনাকে বাড়িতে বসে কাজ করতে হবে এবং আপনি রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজটি করবেন।
এবং এই আ ইকোসিস্টেম দেখুন এখানে মানে আপনার কাছে আপনি কিভাবে কি প্রসেস এ কাজটি করবেন। কি প্রসেস এ কাজটি করবেন দেখুন, পলিসি বাজার ব্র্যান্ডে আপনি জয়েন করলে, আপনি RM মানে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে জয়েন করলে আপনার আন্ডারে কিছু এজেন্ট থাকবে। সেই এজেন্টরা কাস্টমারকে হ্যান্ডেল করবে। আপনাকে কিন্তু ডাইরেক্ট কোনো কাস্টমার হ্যান্ডেল করতে হচ্ছে না। আপনার আন্ডারে এজেন্ট থাকবে। সেই এজেন্টরাই কিন্তু কাস্টমারকে হ্যান্ডেল করবে। তাহলে আপনাকে কিন্তু কাস্টমার হ্যান্ডেলিং এর দায়িত্বটা নিতে হচ্ছে না। পলিসি বাজারের বিশাল বিজ্ঞাপনের শক্তিকে কাজে লাগিয়ে আপনি আপনার নিজস্ব একটি শক্তিশালী এজেন্টস নেটওয়ার্ক তৈরি করবেন। এই যে আপনার আন্ডারে এজেন্ট থাকবে, এই এজেন্টদের নিয়োগ করার জন্য আপনাকে খুব বেশি খাটাখাটনি করতে হবে না। কারণ পলিসি বাজার এমনই একটা আ কোম্পানি যে সবাই এই নামটা জানে এবং এর একটা আ আ অ্যাড এর ভ্যালু আছে। তো সেজন্য আপনাকে খুব কষ্ট করে সবাইকে বুঝিয়ে এবার পলিসি বাজার জিনিসটা কি প্রচুর বোঝাতে হবে এবং কষ্ট করে জয়েন করাতে হবে সেটা না। প্লাস আপনাকে কিন্তু ডাইরেক্ট কাস্টমারের সাথে কোন রকম ডিলও করতে হচ্ছে না। আপনার এজেন্ট কিন্তু সেই কাজটি করছে এবং ডাইরেক্ট সেলও আপনাকে করতে হচ্ছে না। এজেন্সি চ্যানেলের মাধ্যমে ব্যাপারটা পুরোটাই হবে। কেমন? মানে এখানে অ্যাকচুয়ালি পলিসি বাজারে প্রচুর ইন্সুরেন্স কোম্পানিরা নিজেদের সমস্ত ডেটা আপলোড করে রাখে এবং বিভিন্ন গ্রাহকরা নিজেরাই বিভিন্ন আ ইন্টারেস্টেড হয়ে মানে বিভিন্ন কোম্পানির ইন্সুরেন্সে ইন্টারেস্টেড হয়ে তারা কোন পলিসিটা কিনবে সেটা নিয়ে কনফিউজ হয়ে যায়। তাদেরকে গাইড করবেন আপনার এজেন্ট। আপনার এজেন্টের কাজ হচ্ছে সেই সমস্ত কাস্টমারদের ঠিকঠাকভাবে পলিসি বা হেলথ ইন্সুরেন্স বুঝিয়ে দেওয়া যে কোনটা তার জন্য বেশি সুইটেবল হবে। আর আপনি সেই এজেন্টটাকে কি করবেন? হ্যান্ডেল করবেন। আপনাকে নিজে বাড়ি গিয়ে ইন্সুরেন্স বিক্রি করতে হবে না। মানে আপনাকে বাড়ি গিয়ে কাস্টমার ধরে ইন্সুরেন্স বিক্রি করতে হবে না বা সেল করতে হবে না। আপনার কাজ হলো এজেন্টের একটি টিম তৈরি করা এবং তাদের পরিচালনা করা। আপনি একটা ভালো মতো বেশ কয়েকটি এজেন্ট নিয়োগ করে একটা গুড টিম তৈরি করবেন। সেই টিমকে পরিচালনা করার দায়িত্বই কিন্তু আপনার। আপনাকে কিন্তু ডাইরেক্ট কোনো ইন্সুরেন্স সেল করতে হচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে? আচ্ছা, এই কাজটি যেহেতু হাইব্রিড মুডে রয়েছে, মানে কখনো আপনি বাড়িতে বসে করতে পারেন বা কখনো আপনাকে দরকারে অফিস যেতে হতে পারে। বাড়িতে বসে যখন আপনি কাজগুলো করবেন তখন কম্পিউটারের একটা বেসিক নলেজ আপনার মাস্ট বি লাগবেই। কারণ আপনাকে বিভিন্ন অফিসিয়াল কাজের ডকুমেন্টস আপনাকে কম্পিউটার রিলেটেডই কাজ করতে হয়। বা আপনাকে বিভিন্ন অফিসিয়াল রিলেটেড ডকুমেন্টস আপনাকে ওয়ার্ড ফাইলে কাজ করতে হতে পারে এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকাটা ভীষণ জরুরি। আপনাকে ধরুন বিভিন্ন এজেন্টের যে টিম রয়েছে তাদের সাথে একটা মিটিং করতে হলো। সেই মিটিং এর জন্য আপনাদের Google Meet এ একটা মিটিং ফিক্স করতে হলো বা ড্রাইভ এ কিছু সেভ করতে হলো বা এজেন্টের টিমকে মেইল করতে হলো। মানে বিভিন্ন ক্ষেত্রে Google টুলস আপনাকে ইউজ করতে হতেই পারে। এছাড়া আপনি যে কাজগুলো করছেন সেগুলো আরো সুন্দরভাবে কিভাবে AI এর মাধ্যমে করা যায় সেটাও আপনাকে জানতে হবে। এবং আপনাকে যেকোনো চাকরিতে বা এই চাকরিতে জয়েন করতে গেলে একটি প্রফেশনাল সিভি বানাতে হবে। তো এই সমস্ত কিছু হেল্প আপনি আমাদের কাছে এই কম্পিউটার সার্টিফাইড কোর্সটা থেকে পেয়ে যাবেন। এবং আপনি ভেবে দেখবেন এই কাজগুলো না জানলে আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পারবেন না। বিশেষত যে কাজগুলো আপনি ওয়ার্ক ফ্রম হোম। যদিও এই কাজটি সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম নয়, কিন্তু কখনো আপনাকে ওয়ার্ক ফ্রম হোম কাজ করার সুযোগ কোম্পানি দেবে। তখন কিন্তু আপনার এই নলেজটা ভীষণভাবেই লাগবে। এছাড়াও অফিসে বসেও আপনাকে কাজ করতে গেলে কম্পিউটারের এই বেসিক নলেজ গুলো মাস্ট লাগবে। তার জন্য আমাদের এই কোর্সটিতে আপনারা ভর্তি হতে পারেন। অনলি 1199 কোর্স ফি। নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে এই কোর্স সম্পর্কে ডিটেইলস জেনে নিতে পারেন। এবং এই রিলেশনশিপ ম্যানেজারের যে মেইন কাজটি হবে বা প্রত্যেকদিন আপনার মেইন যে কাজটা হবে, এজেন্টদের প্রোডাক্টের ট্রেনিং দেওয়া এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানো। মানে আপনার আন্ডারে যাতে এজেন্টের টিম থাকবে, তো তাদেরকে প্রোডাক্ট সম্পর্কে মানে হেলথ ইন্সুরেন্স এর বিভিন্ন কোম্পানির হেলথ ইন্সুরেন্স সম্পর্কে বোঝানো এবং তাদেরকে একটা মোটিভেশন করা
তাদের সাথে আ একটা সুসম্পর্ক তৈরি করা। মানে এজেন্ট এবং কাস্টমার উভয়ের সাথেই একটা সুসম্পর্ক তৈরি করা। এজেন্ট যাতে কাস্টমারের সাথে খুব ভালো একটা সুসম্পর্ক তৈরি করে। আপনার যাতে এজেন্টদের সাথে একটা সুসম্পর্ক থাকে সেই ব্যাপারে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ যত সুসম্পর্ক থাকবেন তত মানে রাখবেন তত আপনি রেফারেন্সে আরো অনেক কাস্টমার আপনি নিজে থেকেই পেয়ে যাবেন বা আপনার এজেন্টরা পেয়ে যাবে। এবং নতুন ইন্সুরেন্স এজেন্ট নিয়োগ করা মানে অ্যাডভাইজার হিসাবে বা নতুন এজেন্ট নিয়োগ করে আপনি আপনার টিমকে নতুন করে তৈরি করবেন। টার্গেট অর্জন, এজেন্টদের মাধ্যমে হেলথ ইন্সুরেন্সের ব্যবসা ও রেভিনিউ তৈরি করা। যে টার্গেটটা থাকবে সেটা কিন্তু আপনাকে নিজেকে পূরণ করতে হবে না। আপনার এজেন্টদের মাধ্যমে সেই টার্গেটটা পূরণ করতে হবে। তো সেইভাবে এজেন্টকে কি করতে হবে? আপনাকে মোটিভেশন করতে হবে। এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ওয়ার্ক স্টাইল বলতে পারেন। মানে আপনি যে পোস্টে জয়েন করবেন, সেই পোস্টের জন্য এই কাজগুলো হচ্ছে আপনার এভরিডে কাজ। এগুলোকেই আপনাকে করতে হবে এবং ফলো আপ করতে হবে। এইখানে কারা আবেদন করতে পারবেন? দেখুন ন্যূনতম বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। অভিজ্ঞতা সম্পন্ন ১ থেকে ৬ বছরের যেকোনো এজেন্সি ফিল্ডে বা হেলথ ইন্সুরেন্স ফিল্ডে যদি অভিজ্ঞতা থাকে, তাহলে তারা অবশ্যই সেটার জন্য অ্যাডভান্টেজ পাবেন। ফ্রেশার্সরাও আবেদন করতে পারবে। এরকম নয় যে শুধু অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরা আবেদন করতে পারবেন, সেটা না ফ্রেশার্সরাও ওয়েলকাম। বাট অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। ভালো কমিউনিকেশন স্কিল হতে হবে, রিলেশনশিপ ম্যানেজার এবং টার্গেট পূরণের মানসিকতা রাখতে হবে। ভালো কমিউনিকেশন স্কিল কেন হতে হবে? দেখুন আপনার যে এজেন্ট টিম থাকবে আপনার আন্ডারে তারা বিভিন্ন ভাষাভাষীর হতে পারে। তাই এর জন্য আপনাকে তাদেরকে হ্যান্ডেল করার জন্য কমিউনিকেশন স্কিল মাস্ট এবং যে টার্গেট আপনি এজেন্টকে দিয়ে পূরণ করাবেন, সেইটার জন্য আপনার একটা দক্ষতা অবশ্যই থাকা প্রয়োজন। এবং শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন বাধ্যতামূলক নয়। শিক্ষাগত যোগ্যতার মধ্যে কিন্তু এখানে গ্র্যাজুয়েশন বাধ্যতামূলক থাকছে না। তাহলে বলব যে যারা ইন্সুরেন্স সেক্টরে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এটি একটি ভালো সুযোগ। আচ্ছা, লোকেশন হচ্ছে আ সেন্ট্রাল কলকাতা মানে শিয়ালদা, হাওড়া থেকে যাতায়াতের সুবিধা ডেইলি প্যাসেঞ্জারের জন্য আদর্শ। মানে লোকেশনটা হচ্ছে যেটা সেন্ট্রাল কলকাতা যেকোনো জায়গা থেকে সেন্ট্রাল কলকাতা আপনার সুবিধা। উত্তর বা দক্ষিণ ২৪ পরগনা থেকে সহজেই যাতায়াত করতে পারবেন এবং অন্যান্য লোকেশন হচ্ছে তিনসুকিয়া। মানে পশ্চিমবঙ্গের মধ্যে যদি লোকেশন বলি তাহলে হচ্ছে সেন্ট্রাল কলকাতা। যে সেন্ট্রাল কলকাতার সাথে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার কমিউনিকেশন, ট্রান্সপোর্ট কমিউনিকেশন ভীষণই ভালো। তাই যাতায়াত করতে, কাজ করতে মানে অফিসে যাতায়াত করে কাজ করতে আপনার কোনো অসুবিধা হবে না। এবং এখানে একটা আকর্ষণীয় বেতন রয়েছে। কারণ একটা ফিক্সড স্যালারি তো রয়েইছে যেখানে আপনি 3.4 থেকে 5.5 আ ইয়ারলি ইনকাম করতে পারবেন। বেতন বৃদ্ধি হবে, ট্রাভেল ভাতা পাবেন আপনি এবং আকর্ষণীয় একটা ইনসেনটিভ ও রয়েছে। তাহলে আপনার শুধু একটা সেলারি রয়েছে সেটা নয়, তার সাথে কিন্তু আপনি একটা ইনসেনটিভ ও এখান থেকে আর্ন করতে পারছেন। তো এইজন্য বলব যারা ইন্সুরেন্স কোম্পানিতে কাজ করতে ইন্টারেস্টেড বা এই ধরনের কাজ করতে ইন্টারেস্টেড তাদের জন্য এই চাকরিটা একটা ভীষণই ভালো সুযোগ এবং কম্পিউটারের এই কোর্সটাতে আপনারা আজকে জয়েন করবেন এই কারণে যে এই ধরনের যেকোনো কাজই আপনি করতে যান না কেন কম্পিউটারের বেসিক নলেজটা কিন্তু মাস্ট বি লাগবে এবং শুধু আজকের কোম্পানি নয় বিভিন্ন যেকোনো কোম্পানিতে জয়েন করতে গেলে কম্পিউটারের বেসিক নলেজ আজকের দিনে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের এই কোর্সটিতে ঝটপট জয়েন করবেন যার কোর্স ফি অনলি 1199 ভীষণই কম কোর্স ফিটা রাখা হয়েছে আপনাদের জন্য যাতে আপনারা সবাই আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন। ফোন নাম্বার দেয়া থাকলো 9230629210 ফোন করে সুইটি ম্যাডামের কাছে কথা বলে আপনার ডিটেইলস কোর্স সম্পর্কে জেনে নেবে এবং আমাদের কোর্সে যুক্ত হয়ে যান। আপনার ভবিষ্যৎটাকে সিকিউর করে তুলুন। ইনফরমেশনটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি ছোট্ট লাইক দেবেন। যারা নতুন আজকে আমাদের চ্যানেল দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। ভালো থাকবেন। আবার একদিন অন্য কোনো নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব।